এখন আমরা চলে এসেছি ডন বস্কো মিউজিয়ামের একদম সামনে। উমিয়াম লেক থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই মিউজিয়াম। তো আমরা এখন আছি শিলংয়ের লাবানা জায়গাটার মধ্যে ট্রেলি বলে একটা রেস্টুরেন্টে, আর আমাদের মধ্যে পেয়ে গেছি এই রেস্টুরেন্টের যে ওনার তাকে। তো আপ কুছ বলিয়ে हमारे ভিউয়ার্স কে লিয়ে। আর একটা জিনিস বলছি, এখানে এখন প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে? মানে আমাদের চাদর দিয়েছে, ঠিক আছে, মানে কম্বল দিয়েছে, আর এটা বাড়ি থেকে নিয়ে আসা চাদর। যে গেস্ট হাউসটা আছে সেই গেস্ট হাউসে একদম টপ ফ্লোরে, আর এখান থেকে দেখুন পুরো শিলং শহরটাকে কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দি ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটি আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরের 3rd ব্লগ। আজকে শুক্রবার আর এখন দুপুর 2:30 বাজে। আমরা এখন শিলং উমিয়াম লেক দেখে শিলং ডন বস্কো মিউজিয়ামের দিকে এগোচ্ছি। দেখুন কি সুন্দর এখানকার ওয়েদার, আর প্রাকৃতিক দৃশ্যগুলোও খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি ডন বস্কো মিউজিয়ামের একদম সামনে। উমিয়াম লেক থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই মিউজিয়াম। এখানে প্রবেশ করার জন্য 100 টাকা পার হেড এন্ট্রি ফি দিতে হয়। চলুন এই মিউজিয়ামের ভিতরে যাওয়া যাক। এখানে রয়েছে অনেকগুলো বড় বড় হল রুম, যেখানে আলাদা আলাদা বিষয় তুলে ধরা হয়েছে, যেমন বিভিন্ন ধরনের পেশার ব্যাপারে, পাহাড়ি চাষ ব্যবস্থার ব্যাপারে, প্রতিবেশী বিভিন্ন দেশের কালচারের ব্যাপারে, পুরনো দিনের ব্যবহৃত বিভিন্ন ধরনের পোশাক এবং আসবাবপত্র নিয়ে এই পুরো মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। এবং এই মিউজিয়ামের টপ ফ্লোর থেকে সম্পূর্ণ শিলং শহরটিকে খুব পরিষ্কার দেখা যায়। তো সেটাও আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করেছি। দেখে নিন এখানকার আরও কিছু দৃশ্য। ডন বস্কো মিউজিয়াম দেখে তারপর সেখান থেকে আমরা গেলাম লেডি হাইডারি পার্কে এবং ওয়ার্ডস লেকে। এখানে কিছুটা সময় কাটাবার পর আমরা সেখান থেকে গেলাম শিলং গল্ফ কোর্সে। আপনারা অবশ্যই শিলং গল্ফ কোর্সে যাবেন, কারণ সেখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। তারপর আমরা গেলাম ক্যাথিড্রাল মেরি চার্চে। এই লাস্ট যে 3টে জায়গার আপনাকে আমি ব্যাপারে বললাম, এই 3টে জায়গার সমস্ত ছবি এবং ভিডিও আমার ল্যাপটপ থেকে কারাপ্টেড হয়ে গেছে। তার জন্য আমি আপনাদের গুগল ম্যাপস থেকে এই সমস্ত জায়গার ছবিগুলো দেখিয়ে দিলাম। আমরা এখন আছি শিলংয়ের লাবানে, আর এখানে এই যে রেস্টুরেন্টটা আছে, এখানে আমি এখন লাঞ্চ হবে। তো লেট অনেকটাই হয়ে গেছে, কিন্তু এখানেই আসা হলো খাওয়া দাওয়া করার জন্য। ভিতরের ভাইবসটা কিন্তু খুব ভালো। দেখুন কত সুন্দর রঙিন লাইট দিয়েছে, দিয়ে এখানে দেখুন কালারফুল আছে, দিয়ে এখনও টেবিল সাজাচ্ছে, তো আস্তে আস্তে টেবিল সাজাবে। এই যে আমাদের স্পেশাল ভেজ থালি রেডি হয়ে গেছে। ভাত, রুটি, পনির, ডাল, স্যালাড, এখানে ফুলকপির তরকারি, রুটি, পাঁপড় সব আছে। এখন 6:38 বাজে। তো আমরা এখন আছি শিলংয়ের লাবানা জায়গাটার মধ্যে ট্রেলি বলে একটা রেস্টুরেন্টে। তো সেখানে যে খাবারগুলো আজকে খেলাম সেগুলো খুবই ভালো ছিল। তো তার মধ্যে আমার সবথেকে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে পনিরটা খুব ভালো ছিল, আর মিক্সড যে সবজি ছিল সেটাও খুব ভালো ছিল। আর আমাদের মধ্যে পেয়ে গেছি এই রেস্টুরেন্টের যে ওনার তাকে। तो आप कुछ बोलिए हमारे व्यूअर्स के लिए कि आपका जो रेस्टोरेंट है कैसे आ सकते हैं इधर। नमस्ते, यू ऑल आर वेलकम टू माय रेस्टोरेंट। आप बहुत आसान है, मेरा गूगल में भी वेबसाइट है ट्रेली रेस्टोरेंट का, एंड इंस्टाग्राम एंड फेसबुक में ऑल्सो आप लोग सर्च कर सकते हैं। ठीक है। एंड बहुत आसान है, और हमारा यहाँ होम डिलीवरी भी हो जाता है एंड टेक अवे भी फैसिलिटीज़ हैं। सो आप स्विगी या ऑर्डर आप से भी ऑर्डर कर सकते हैं। और आपका जो नूडल्स था वो 25 ईयर्स से वो एक स्टोरी बताइए ना। हमारे रेस्टोरेंट का मेन चीज़ है नूडल्स, जो हम लोग फ्रेश बनाते हैं स्क्रैच से लेके टू योर प्लेट्स। तो ये जो नूडल्स है हमारा इट्स मोर देन 25 ईयर्स वी हैव बीन मेकिंग दिस नूडल्स,
तो ये बहुत फेमस है शिलोंग में एंड ट्रेली कहने से मेन चीज़ है नूडल्स Okay. सो वी यू गेट इन ऑल वैरायटी आर नूडल्स लाइक इफ यू वांट वेज और नॉन वेज इट्स अवेलेबल इन बोथ वेज दैट्स इट ঠিক আছে, মানে আমি বলে দিচ্ছি বাংলাতে। তো ব্যাপারটা কি হচ্ছে, আপনারা যদি শিলংয়ে আসেন, যদি ভালো খাবার খেতে চান, এনাদের সুইগিতেও এনাদের অর্ডার নেওয়া হয়, হোম ডেলিভারি হয়। মনে করুন আপনি কোনো হোটেলে আছেন, তো সেখান থেকেও আপনি এনাদের খাবার অর্ডার করতে পারেন, আপনাদের কাছে ডেলিভারি হয়ে যাবে। তো এনাদের নামটা হচ্ছে ট্রেলি। আমি এদের কাছ থেকে লিঙ্কটা নিয়ে আমি গুগল ম্যাপসের লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে যদি আপনারা শিলং আসেন একবার ভিজিট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে পিওর ভেজ থালি। আসলে দুপুরের খাবারটা আমাদের মিস হয়ে গেছে বলে সন্ধ্যের সময় খাওয়াটা হলো। তো আপনারা কি করুন, এই রেস্টুরেন্টের কিছু ভিডিও দেখুন, খুব সুন্দর লাইটিং আছে এখানে দেখুন। আর যে আমি একটা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যে ওয়াশরুমটা আছে সেখানে খুব সুন্দর লাইটিং ইউজ করেছি এনারা। আর এখানে দেখুন বিভিন্ন রকমের যে বাটারফ্লাই হয় সেইগুলোকে এখানে স্কেচ করে দেখানো হয়েছে। তো আপনারা কি করুন, এই রেস্টুরেন্টে কিছু ভিডিও দেখতে থাকুন, ততক্ষণ আমরা কি করি, আমার দইটা পড়ে আছে, এখন দই খাওয়া হয়নি, তো দইটা খাই। এই যে আমাদের শিলংয়ের রুম, এখানে একটা বেড দেওয়া আছে, এখানে টেবিল আছে, এখানে একটা বড় বেড দেওয়া আছে, এটা আশা করছি ওয়াশরুম। এখানে একটা মিররও দেওয়া আছে খুব সুন্দর। আর ওয়াশরুমটা দেখা যাক কেমন দিয়েছে। সুন্দর ওয়াশরুমও সুন্দর আছে, বাহ খুব পরিষ্কার করে সাজিয়ে রেখে দিয়েছে। এখানে কিছু একটা দিয়েছে, তো আমরা জানলা দিয়ে দেখি। এখন তো রাত, এখন রাতের দিকে কিছু দেখা যাবে কি যাবে না, এখন রাতের অন্ধকার। দেখুন এটা হচ্ছে শহর, যে শিলংয়ের যে লাইটগুলো সেগুলো এখানে দেখা যাচ্ছে যে। আর এই জানলাটা দিয়ে সব থেকে বেস্ট দেখা যাচ্ছিল, তো এই জানলাটা দিয়ে দেখাচ্ছে, একবার দেখুন। ঠিক আছে, এইবার দেখুন এই যে আমাদের যে শিলং যে পুরো শহরটা, সেই শহরটা রাতে কেমন লাগে সেটাকে এখান থেকে দেখা যাচ্ছে। এখন আমরা আছি মেঘালয়ের শিলংয়ের হিল টপ গেস্ট হাউস বলে একটা হোমস্টেতে। তো এখানে আজকে প্রায় সন্ধ্যে 7:30টার সময় আমরা এসেছি। এখানে এসে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখানে যে বেডগুলো আছে সেগুলো ঠিকঠাক করা হলো। আমাদের বাড়ি থেকে চাদর নিয়ে আসা হয়েছিল, সেই চাদর পাতা হলো। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে একটু, কারণ সারাদিন আজকে প্রচুর জার্নি হয়েছে। মানে জাস্ট একটু শুয়েছি, রেস্ট নেবো বলে ঘুমিয়ে পড়েছি। তো এখন রাত্রি 10:07 বাজে। একটু আগে জাস্ট আমরা ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করলাম। তো ট্রেলির কাছ থেকে আমরা কি করেছিলাম, কিছু রুটি আর আলুর দম নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া করা হলো। আলুর দমটা খুব রিচ করে দিয়েছিল, মানে আমরা অত রিচ আলুর দম খাই না সাধারণত, প্রচুর তেল দেওয়া ছিল, কিছু করার নেই। আর রুটিটা মোটামুটি ভালোই করেছে, নর্মাল রুটি ছিল না, তন্দুরি রুটি ছিল। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর আজকে সেরকম করার মতো কিছু নেই, কারণ আজকে প্রচুর কাজকর্ম করা হয়েছে, এনার্জি একদমই নেই। কালকে আবার সকাল 8টার সময় আমাদের যে ড্রাইভার দাদা আছে সেই দাদা চলে আসবে বলল। এসে আমরা কালকে সকালে আবার অন্য একটা ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাব। কালকে কিন্তু আর শিলংয়ে থাকবো না, কালকে নিউ জায়গায় থাকবো। তো আমি এই দেখুন আমার যে এটা হচ্ছে আমার বেড। আর একটা জিনিস বলছি, এখানে এখন প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে, মানে আমাদের চাদর দিয়েছে, ঠিক আছে, মানে কম্বল দিয়েছে। আর এটা আমার বাড়ি থেকে নিয়ে আসা চাদর, তো এই দুটো চাদর গায়ে দিতে হবে। ওখানে দুটো বড় বড় কম্বল দিয়েছে, মা বাপি কম্বল গায়ে দিয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু ফ্যানের কোনো পয়েন্ট নেই। তো আমি যে রুমের যে একটা ভিডিও তুলেছিলাম সেটা হয়তো আপনারা একটু পরে দেখবেন, তো সেটাতে দেখে বুঝতে পারবেন যে এই যে রুমগুলোতে কোনো রকম ফ্যানের পয়েন্ট নেই, মানে এখানে গরম পড়েই না ফ্যান চালাবার মতো। আর এইখান দিয়ে দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে, আর প্রচণ্ড শান্ত এই শহর। মানে আমরা সন্ধ্যে থেকে এখানে আছি।
হ্যাঁ, যেটা বলছিলাম, সন্ধ্যে থেকে এখানে আছি কিন্তু কোনো আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না। মায়ের জাস্ট এই ফোন কলটা এসেছে, আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। রাত বলে এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, নাহলে আপনাকে আমি একটা রাতে, আরে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন কি কি অবস্থা ভাবুন। এখানে রাতে এত ঠান্ডা, মানে আমি হাফ হাফ টি শার্ট পরে এসেছি, তো ঠান্ডা লাগছে। আর মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে, তাহলে একটু দেখি। না না, বৃষ্টি হয়নি। আর এখান থেকে বাইরে পুরো যে শহরটা আছে সেই শহরটা পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি কি করছি, আমি আমাদের যে ওনার আছে সে ওপরে থাকে, ফার্স্ট ফ্লোরে থাকে, আমরা গ্রাউন্ডে আছি। ওনার ফার্স্ট ফ্লোরে থাকে আর সেকেন্ড ফ্লোর পুরো খোলা ছাদ। তো তিনি বলেছেন ছাদে আসতে পারেন ভিডিও নেওয়ার জন্য। তো আমি জাস্ট একবার যাব, গিয়ে দেখবো কেমন কি ভিউ লাগছে। আর রাত্রির হয়ে গেছে, তো আমি আমাদের যে এই মনে করুন গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসে কোনো ভিডিও তুলতে পারছি না, কারণ অন্ধকারে কী দেখবেন আপনারা। তো চলুন ওপর থেকে একবার শিলং শহরটা কেমন লাগে সেটা দেখে নিয়ে আসা যাক। এই যে নীল যে ঘরওয়ালাটা, এটা হচ্ছে আমাদের রুম। আমরা এই গ্রাউন্ড ফ্লোরের এখানটাতে আছি। এটা হচ্ছে আমাদের এই যে এন্ট্রান্স, সিঁড়ি দেওয়া আছে, এটাতে ঢুকে আমাদেরকে। আর উপরেরটা হচ্ছে আমাদের বাড়ির যে ওনার আছে, তিনি ওখানে আছেন ফার্স্ট ফ্লোরেতে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে বাড়িটা আছে, মানে যে গেস্ট হাউসটা আছে, সেই গেস্ট হাউসে একদম টপ ফ্লোরে। আর এখান থেকে দেখুন পুরো শিলং শহরটাকে কত সুন্দর লাগছে দেখতে। আমি রিয়ার ক্যামেরাতে আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর ব্যবস্থা এখানে করেছে। আর আমাদের যে বাড়ির ওনার, তার দেখুন কীরকম ব্যবস্থা, দেখুন এরকম সিঁড়ি আছে। মানে কি হচ্ছে, এই যে সিঁড়িটা আছে এটা হচ্ছে উডেন সিঁড়ি, মানে ওনারা কী করেছেন, কংক্রিটের সিঁড়ি বানাননি। মানে মনে করুন ফার্স্ট থেকে সেকেন্ড ক্লাসের জন্য উডেন সিঁড়ি বানিয়েছেন ইন্টারনালি, মানে ঘরের ভেতর দিয়ে সিঁড়ি। আর এখান থেকে দেখুন পুরো শিলং শহরটা, আমি রিয়ার ক্যামেরাতে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে শহরটাকে। আমি এখানে ভিডিওগুলো নিচ্ছিলাম, আর আমাদের যে বাড়ির মালিক আছে, তো তার সাথে অনেক গল্প হচ্ছিল। তো গল্প করতে করতে অনেক ব্যাপারে কথাবার্তা হলো। যেমন বলছিলাম যে আমাদের দিকে তো প্রচণ্ড গরম, ওখানে হিউমিড ওয়েদার হয়, পুরো একদম গরমে অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে ফ্যানের পয়েন্ট পর্যন্ত নেই। মানে ভাবুন আমাদের মানে কলকাতাতে এই সময় কত গরম, আর এখানে পুরো ঠান্ডা, মানে কম্বল গায়ে দিয়ে ঘুমোতে হচ্ছে। মানে আমরা কি করি, 24-এ এসি করে ঘুমাই, ঠিক আছে, আর এখানে কম্বল গায়ে দিয়ে ঘুমোতে হচ্ছে। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝুন। আর একটা জিনিস এখানে আলোচনা করছিলাম, যে সকাল থেকে আমি দেখছিলাম এখানকার যে মনে করুন মহিলারা আছে, তারা যে কোনো ড্রেস পরার পর একটা কাপড় এই ডান দিকে গাঁট বেঁধে পরে, ঠিক আছে। যে কোনো ড্রেস আপনি মনে করুন শার্ট পরতে পারেন, চুড়িদার পরতে পারেন, যা খুশি পরতে পারেন, কিন্তু একটা তার উপর আবার একটা শার্ট বা তার উপর একটা কভার দিতে হয়। তো ওইটা এখানে সবাই হচ্ছে খাসি প্রজাতির মানুষ, ঠিক আছে, মানে খাসি পিপল যেটাকে বললে, আমরা যেমন বাঙালি, সেখানে একটা খাসি প্রজাতি। তো তাদের কি হয়, তাদের নিয়ম যে যে কোনো মহিলা বাইরে বেরোবার আগে ওই কাপড়টা পরতে হয়। ওটা এক রকমের অ্যাপ্রনের কাজ করে, বা মনে করুন ওড়নার কাজ করে, যেটা তাদেরকে কভার করে আর কি। তো এটাই আমাদের যে বাড়ির মালিক, তিনিও খাসি, তো তিনি পড়েছেন। আমি তাই জন্য জিজ্ঞেস করছিলাম তাকে যে এটার কারণটা কী। তো এটা কারণ হচ্ছে এটাই, মনে করুন আমাদের ওখানকার লোকজন আঁচল, মানে দেখবেন আমাদের ওখানকার মেয়েরা যারা আছে তারা আঁচল মাথায় দেয় কিংবা ওড়না নেয়। তো এখানে হচ্ছে সেই কাপড়টা হচ্ছে ওইটা। আরও একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমাদের ওখানে দেখবেন যে বেশিরভাগ কাজকর্ম যারা করে, রেস্টুরেন্ট, হোটেল বা বাইরে যে কোনো কাজ, সব ছেলেরা করে। আর মেয়েরা বেসিক্যালি কী থাকে, বাড়িতে থাকে,
হাউসওয়াইফ বা কাজকর্ম করে, মানে নর্মাল কথাবার্তা বলছি। এখানে কিন্তু উল্টো। এখানে আপনি যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো দোকান, যে কোনো জায়গায় গেলে দেখবেন মহিলারা বিক্রি করছে বা মহিলারা সার্ভিস দিচ্ছে। তো এটার মানে হচ্ছে আমাদের ওখানটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু এখানে হচ্ছে মহিলাতান্ত্রিক সমাজ। এখানে মহিলারা মেন, মনে করুন একটা পরিবার বা মনে করুন একটা জায়গার মেন থাকে, আর বাকি মনে করুন ছেলেরাও যে কাজ করেন তা নয়, কিন্তু করে, কিন্তু মেয়েরা মেন থাকে এখানে, সেটাই দেখছিলাম। আর এখানে যে দেখুন পিছনের দিকে, এটা তো মনে করুন শিলংটা, আমি মনে করুন ওপরে আছি, তো শিলংটা নিচের দিকে দেখছি, আর ওপরে আরও পাহাড় এগিয়ে গেছে। তো আজকে পূর্ণিমা বলে খুব সুন্দর ছবি উঠেছে, আর দূরে পাহাড়ের যে ঢেউগুলো খুব সুন্দরভাবে দেখতে লাগছে। মানে প্রায় আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, অনেক গল্প করছিল, মানে আমাদের ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, উনি মনে করেন ইন্টারেস্ট লাগছে, আমিও জিজ্ঞেস করছি এখানকার ব্যাপারে। তো উনি বলছেন এখন তো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে আমি আর আমার হাজব্যান্ড, তো উনি আমাদেরকে এই জায়গার ব্যাপারে বা এই প্রজাতির ব্যাপারে বা এখানকার কেমন কালচার, এখানকার কেমন খাওয়া দাওয়া, সেই সব ব্যাপারে কিছু যদি বলেন, মানে কিছু বলবেন, এটা আমি রিকোয়েস্ট করেছি ওনাকে সকালবেলা। তো আজকে কী করুন আপনারা আমাদের এই হোমস্টে থেকে বা আমাদের এই মনে করুন গেস্ট হাউস থেকে যে সমস্ত ভিডিওগুলো দেখা যাচ্ছে সেইগুলো দেখুন। তো ততক্ষণ আমি কী করি, ঘুমিয়ে নিই, কারণ রাত থেকে ঘুম হয়নি। তো আপনাদের সাথে দেখা হবে কালকে নতুন একটি ব্লগের সাথে। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে কালকে নতুন একটি গল্পের সাথে। আর হ্যাঁ, কালকে নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি, নতুন জায়গায় থাকবো, নতুন এক্সপিরিয়েন্স। তো কালকের জন্য কিন্তু অপেক্ষা করে থাকুন। রাতের পুরো শিলং শহরটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ছোট ছোট আলো জ্বলছে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.